সকাল সকাল পাম্পগুলোতে যানবাহনের ভিড় কেমন দেখছেন, আর চাহিদা মতো তেল মিলছে কিনা? স্বামী চাহিদা মতো তেলের কথা যদি বলি, পর্যাপ্ত তেল গতকাল থেকে তারা পাচ্ছেন বলে তারা স্বস্তি প্রকাশ করছেন। বিশেষ করে রেশনিং পদ্ধতিতে 200 টাকার তেলের বিপরীতে 600 টাকার তেল অর্থাৎ 5 লিটার তেল যখন তারা পেয়েছেন তখন থেকে মূলত স্বস্তির বার্তা আমরা শুনতে পেয়েছি। তবে প্রধান যে অভিযোগটা মূলত আমরা পাচ্ছি বিশেষ করে তেজগাঁও, খিলক্ষেত, মহাখালী অঞ্চলের যে পাম্পগুলো রয়েছে এবং বাড্ডা কুড়িলের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলোর বেশিরভাগই বন্ধ থাকায় এই অঞ্চল অর্থাৎ বিশেষ করে মোহাম্মদপুর, বিজয় সরণি এবং আশেপাশের যে পেট্রোল পাম্পগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বেশ চাপ বেড়েছে। অর্থাৎ দীর্ঘ সারি আমরা দেখেছি সকাল থেকেই। যদি বলতে চাই যে কয়েক কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলের সারি বিশেষ এবং ব্যক্তিগত গাড়ির যে সারি সেটি আমরা দেখেছি। একই সঙ্গে যদি বলতে চাই যে অন্যান্য যানবাহন যেগুলো রয়েছে ব্যক্তিগত গাড়ি, পিকআপ এবং বাস, তাদের তেলের যে ঘাটতির কথা আমরা গত কয়েকদিন ধরে শুনেছি, আর সেটাও কিছুটা তাদের কাছ থেকে আমরা কিছুটা স্বস্তির বার্তা পেয়েছি। অর্থাৎ এভাবে চললে হয়তো বা যে সংখ্যাগুলো ছিল মানুষের মধ্যে তেল সংকটের, সেই সংখ্যাগুলো অনেকটাই কেটে যাবে। এবং যেহেতু 200 টাকা করে তেল দেওয়া হচ্ছিল রেশনিং পদ্ধতিতে, সেটির পরিবর্তে এখন 600 টাকা করে পাচ্ছে। সেই দিক থেকে প্রায় অর্ধেক ট্যাঙ্কি তেল তারা পাচ্ছে এমনটি কিন্তু তারা বলছেন, এবং এটি দিয়ে তারা 2 থেকে 3 দিন স্বাভাবিকভাবে চলতে পারবে বলেও কিন্তু আশাবাদ ব্যক্ত করছেন। ফলে এইভাবে চললে মূলত এই যে দীর্ঘ সারি সেটি কমে আসবে, ফলে তাদের মধ্যে স্বস্তি দেখা যায়। তবে অন্যান্য যে পাম্পগুলো বন্ধ রয়েছে সেগুলো যাতে খোলা থাকে সেই দাবি তারাও করেছেন, যাতে করে দীর্ঘ সময় এই পেট্রোল পাম্পগুলোতে লাইনে তাদের দাঁড়িয়ে থাকতে না হয়, আর সেটি বলেছেন। তারা বলছেন যে যে সকল ফিলিং স্টেশন বন্ধ রয়েছে সে সকল ফিলিং স্টেশনে যারা তেল গ্রহণ করতেন তাদের পুরো চাপটাই এখন যেগুলো খোলা রয়েছে সেগুলোতে এসে পড়ছে। ফলে এই যে চাপ কমাতে হলে প্রত্যেকটি ফিলিং স্টেশন খোলা রাখতে হবে বলে কিন্তু তাদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। অর্থাৎ আমরা সকাল থেকে যে চিত্রগুলো দেখছি হয়তোবা এভাবে চললে আগামী 1-2 দিনের মধ্যে যে চাপ রয়েছে সেই চাপটি কিছুটা কমতে পারে। স্বামী, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।